তো আজকে চলে গেছিলাম সিংহের একটা কাজে, আর যাওয়ার পথে মনে পড়লো আজকে তো সিংহের হাট। আপনারা তো অনেকেই জানেন যে প্রতি বৃহস্পতিবার আর প্রতি রবিবারে কিন্তু সিংহের হাটটা বসে। আমাদের মানিকগঞ্জ সিংহের ভিতরে যত বড় বড় হাট আছে তার ভিতরে একটা হাট কিন্তু এই সিংহের হাট, যেটা নাকি সিংহের কলেজ মাঠে বসে। আর এই হাটে এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায়। সিংহের এরিয়াটা যেহেতু বড়, সিংহের বাজার এবং হাটটাও অনেক বেশি বড়। আমি যথাযথ চেষ্টা করুম ভিডিওটা সুন্দর করার, সব কিছু দেখানোর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শুরুতেই যেরকম বললাম সিংহের চলে গেছিলাম একটা কাজে। তো আপনাদের ভিডিও করে দেখায়, যেহেতু আমার ভিডিও অলমোস্ট সব প্রবাসীরাই দেখে, বেশিরভাগই ভিডিও প্রবাসীরা দেখার, প্রবাসীদের অনেক অনেক কমেন্ট আসে। তারা বাংলাদেশকে অনেক বেশি মিস করে, যেহেতু আমিও সৌদি আরব আসছিলাম, তো আমিও জানি যে বিদেশে থেকে বাংলাদেশের মাটিটা কত বেশি মিস করে প্রবাসীরা। তো তার জন্য আমার ছোট ছোট ভিডিও থাকে আপনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি দেশ দেখে একটু যেলেও ভালো লাগে, ওটাই আমার কৃতজ্ঞ, ওটাই আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে অন্য প্রবাসীকে দেখারও সুযোগ করে দেন। আর যদি শেয়ার করতে পারেন তাহলে তো অনেক ভালো, আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা কে কে হাটে আসছিলেন এটাও কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন দেশে থাকেন এটাও কমেন্ট করে জানাবেন। আর আপনি কত বছর ধরে আছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হাটটা আগে যেমন আসলে এখনও ঠিক তেমনই আছে, আগের থেকে এখন আরও বেশি জমজমাট হয়েছে। হয়তো বা ঈদের পরের মৌসুম দেখে এখন একটু যেন মানুষজন কম, বাট ঈদের আগে যে মানুষ আসলে, আমার কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। সিংহের হাটের অনেক ভিডিও আমি করছি। তো এখানে আগে এত এই যে প্লাস্টিকের জিনিসপত্র উঠতো না, কিন্তু এখন আমি বিদেশ থেকে আসার 2024-এর পর থেকে দেখতেছি, এই হাট আসার পর থেকে দেখতেছি অনেক বেশি প্লাস্টিকের জিনিসপত্র উঠে। আর ছোটোবেলায় এখান থেকে মার্কেট করতাম, পিছনে অনেক বড় মার্কেট আছে। তো ওইদিকে আজকের ভিডিও যাবেন, তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাইব, এত লং ভিডিও কেউ দেখতে চায় না। তো আপনারা কি কোথা থেকে দেখতেছেন এটা তো কমেন্ট করে জানাবেনই। আর তার চেয়ে বড় কথা হইলো আপনাদের অনেক বেশি ধন্যবাদ, আপনারা আমাকে মেসেজ করে তারপরে কমেন্ট করে জানান যে আমার ভিডিও ভালো লাগে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমি পাখা দেখতেছিলাম, অনেক পদের পাখা আসছে, কাপড়ের পাখা, তালের পাখা, তারপরে যে বাঁশ দিয়ে যে পাখা বানানো এই পাখা। তো পাখাগুলো আপনারা আইসা নিতে পারেন, এখানে অনেক ভালো ভালো। আমি নিতে চাইছিলাম বাট নিলাম না। এখানে দেখলাম একটা উঠে তালের পাতার পাখাগুলো অনেক ভালো যায় দেখলাম। সামনেই তো আবার গরমকাল তো চলেই আসছে, সামনে কি গরমকাল বর্তমানে চলতেই আছে। আর যে পরিমাণে কারেন্ট যায় পাখার একটা দরকারি। আমার এই পাখাটা ধরে মনে পড়লো যে আমার বাড়ির ছোটোবেলায় এরকম একটা পাখা আমার আব্বা আনছিল। তো এখানে বাঁশের যত জিনিসপত্র সব কিছুই আছে। আর আপনারা যাবতীয় যা যা জিনিস লাগে সিংহের হাটে কিন্তু পায়ে যাবেন। এটা আপনারা জানেন কি সিংহের আশেপাশে আছেন তারা অবশ্যই জানেন। আর আমাদের আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় মানুষ আছে। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী হাট বললে বাদেই চলে। না জানে কত বছর ধরে এই হাটটা টিকে আছে আর চলতেই আছে। আর এটা আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যই বলা যায়, মানিকগঞ্জ সিংহের ঐতিহ্যই বলা যায়। আর এটা কিন্তু সিংহের প্রাণ কেন্দ্র, ঠিক আছে? এটা সিংহের প্রাণ কেন্দ্র, এটা আপনারা সবাই জানেন। এখানে এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায়। আমার বারবার বলা লাগতে, তারপরও যেটা সত্যি ওটা সত্যি। এটা কিন্তু আমার সিংহের প্রাণ কেন্দ্র। এখানে আসা লাগে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য, ছোট বড় প্রত্যেকটা জিনিসের জন্য অনেক সস্তায় আর অনেক ভালো জিনিস পাওয়া যায়। তার জন্য মূলত মানুষ বারবার ছুঁইটা আসে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আমি এখানে মহিষের জাল নিছি, আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি একটা ছোট্ট করে আবার মুরগির একটা খামার দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমি একটু হাঁস মুরগির বাজারও গেছিলাম। হাঁস মুরগির যা দাম যেটা বলার মতন না। আর আমি হাটটা পুরোপুরিভাবে দেখালাম না, কারণ এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে তার জন্য। আর এই দিক দিয়ে জুতার মার্কেট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।